ও মুসলমানেরা, মার বড় অসুখ, অবস্থা বড় খারাপ। কে যেন গ্রাম থেকে ঢাকায় যায় বললো, তুই তো বড় বেয়াদব সন্তান, তুই তো বড় নাফরমান। তোর মা তোর জন্য টাকা গুছাইয়া পাঠাই দিল, তোর বাবা নাকে রোজা রাইখা টাকা গুছাইয়া পাঠাই দিল। আজকে তোর মা চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে তোর মার মৃত্যুর শয্যায়, অন্তিম শয্যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানের চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু করে দিয়েছে। বউকে বলল, শোনলে বউ, তুই থাকবি না ভাববি আমি জানি না, আমি আমার মার খিদমত করার জন্য আমি এই যে গ্রামের দিকে চললাম। কমলাপুরের স্টেশন ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে গভীর রাত্রে ট্রেন নামাই দিল ৩টা-৪টার দিকে। একজন দেখতেছে গভীর রাত্রে একটা রিক্সা নিয়ে বসে আছে, তার মুখটা গামছা দিয়ে ঢাকা, একদম বৃদ্ধ মানুষ, কাঁপতেছে শীতের রাত্রে। ওই ছেলে এসে বলতেছে, রিক্সা চালক যাবেন আমার গ্রামে? বললো, হ্যাঁ যাবো, আমার তো বড় টাকার অভাব, আমি তো টাকার জন্য রিক্সা নিয়ে নামছি, বড় টাকার অভাব, আমার খুব টাকা দরকার। রিক্সায় উঠলো সন্তান, পিছন থেকে বাপকে ধাক্কা মারে। বাপ তো বুড়ো মানুষ, ধাক্কা দিয়ে বলতেছে, ম্যাডাম রিক্সা তাড়াতাড়ি চালা। বলতেছি, বাবারে বার্ধক্য উপনীত হয়েছে, রিক্সা তো আর তেমন চালাইতে পারে না, যৌবন শেষ হয়ে গিয়েছে। এরপরে সন্তান বলতেছে, বেটা তোর কি সন্তান নাই? বললো, হ্যাঁ আমার সন্তান আছে, কিন্তু আমার হক আদায় করে না। ২-৩ বার কথা বলার সঙ্গে সঙ্গে দেখতেছে তার তো জন্মদাতা পিতার আওয়াজ। সন্তান লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেল, কান্না শুরু করে দিয়েছে। একদিকে সন্তান কাঁদে আর একদিকে বাবা কাঁদে। বলল, বাবা মাথায় রুমাল দিয়ে মুখ ঢাকা কেন? বলতেছে, রুমাল দিয়ে মুখ ঢাকছে এই জন্য বাপ, তোকে তো বিসিএস ক্যাডার বানাচ্ছে। যদি কেউ বলে, বাবা তুই তো বিসিএস ক্যাডার, তোর বাপ রিক্সা চালায় কেন? তোর মান সম্মান চলে যাবে, এই জন্য আমি মুখে রুমাল দিয়ে রিক্সা চালাই। বাবের পা জড়াই ধরল, জড়াই ধরে বলতেছে, বাবা আমার রিক্সায় ওঠো, আর তোমার রিক্সায় বসবো না, তুমি রিক্সায় ওঠো, আমি রিক্সা চালাবো বাবা, আমি রিক্সা চালাবো বাবা। বড় মস্ত বড় ভুল করে ফেলেছি, আমার মার কি অবস্থা জানি না। ও মুসলমান ভাইরা আমার, বাপ পিতা কাঁদতে কাঁদতে যখন বাপ বেটা কাঁদতে কাঁদতে যখন বাড়ির কিনারে চলে গেল, কে যেন বলতেছে, এই মাত্র মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ তো 5 তারিখের আগের আওয়াজ, 5 তারিখের পরের আওয়াজ কই? আবারও সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى
تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মুহাম্মাদের সঙ্গে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيبه شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই সবাই একসাথে চলো নবীজির জান্নাতে মদিনাতে চাই আমরা মদিনায় রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না আমরা সকলে একসাথে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি আগমনেতে দুনিয়া উজালা ঠিক কিনা বলেন হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি আগমনেতে দুনিয়া উজালা তারি ছোঁয়াতে মন তারি প্রেমেতে মন অশ্রু ঝরাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন খালিক নেই তুমি ছাড়া, ঠিক কিনা? কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতন আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উতলা, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলেছেন প্রেমের খেলা, ফেরাউন দিয়েছেন কতই জ্বালা, জোরে বলুন ঠিক কিনা? আসিয়া খেলেছেন প্রেমের খেলা, ফেরাউন দিয়েছেন কতই জ্বালা। আল্লাহ বলেন ও আসিয়া, আল্লাহ বলেন ও আসিয়া, আমি খুলে দিলাম জান্নাতের তালা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আব্বাচিয়া জামে মসজিদ উদ্যোগ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিন, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় দিনের আমাদের মাঝে প্রধান আলোচক সুদূর মাত্র মাদারীপুর থেকে আগত হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। যিনি আলোচনা করতেছিলেন আমার আগে সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি ফিরদাউস আল হাবিবি হুজুর, যতক্ষণ আলোচনা করলেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের যিনি আমাদের সভাপতিত্ব দায়িত্ব পালন করতেছেন, আমাদের সুপরিচিত, ঠিক কিনা বলেন, জনাব মুহাম্মদ ইলিয়াস হোসেন সাহেব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কাকার হায়াতের ভিতরে বরকত দান করুক, সকলে বলুন আমিন। কাকা যেন বেশি বেশি করে ইসলামের খেদমত করতে পারি, ঠিক কিনা বলেন? সে যেন ইসলামের পক্ষে আল্লাহ তাআলা ভরপুর ভাবে কামিয়াবি দান করে দেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের যারা আয়োজক, বিশেষ করে আবু আমির সাহেব, মহিদুল ভাই, জনি ভাই সহ অসংখ্য অগণিত যুব সমাজ, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা কিন্তু একদিন কারা গোল্ডেন বয়েজের সদস্য ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এখন তারা রাসূল সেনা, ভয় করে না বুলেট বোমা, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যুবককে দ্বীনের পথে আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই যুবক যেন ইসলামের জন্য, ইসলামের পক্ষে যেন ভরপুর ভাবে কাজ করতে পারে, সেই তৌফিক এই যুবককে আল্লাহ তাআলা দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে সাজানো হয়েছে একটি সুন্দর বাগান। এই বাগানের ফুল যারা দূর দূরান্ত থেকে ছুটে আসা তাওহীদের ঝান্ডাবাহী, কালিমার পতাকাবাহী, ইসলামের নর সরদুলবীর মুজাহিদ, সম্মানিত দ্বীনী ভাইরা, পদ্মার অন্তর আড়ালে অবস্থানরত অবলা সরলা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ
যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই মুহূর্ত থেকে সমস্ত জরুরত কাজকে হেফাজত করে, ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতের বাগান মজলিসে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মুনিব রব্বি কারীম রহমানুর রহিম আল্লাহ জাল্লে শানুহুর দরবারে আমরা সকলে একসঙ্গে এক বাক্যে কালিমাতুশ শুকরিয়া যাপন করে নিচ্ছি। সকলেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দো জাহানের সরদার নবী মুকররম, সমস্ত নবীদের নবী, আল্লাহ তাআলার সৃষ্টি কুলের আকর্ষণ, যার চেহারা মুবারক দেখলে মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, একটা কথা না বললেই নয়, এই মাহফিল প্যান্ডেলে যত মানুষ বসে আছে তার চেয়ে বেশি মানুষ এই বাদামের দোকানে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, যারা ঘোরাফেরা অযথা ঘোরাফেরা করতেছেন আপনার বদনসিব। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় ঘোরাফেরা করলে আর বিটিকে চেহারা দেখলে কিন্তু গুনাহ মাফ হবে না, গুনাহ যোগ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই ঠান্ডার ভিতরে মাহফিলের প্যান্ডেলে বসে আছে, আল্লাহর কোরআন থেকে কিছু কথা নসিহত শুনবেন, আত্মার খোরাকি নেওয়ার জন্য, হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের শোনার উছিলায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ঠিক কিনা? কিন্তু যারা প্যান্ডেলের ভিতরে আছে তাদের গুনাহ মাফ হবে, আর যারা নাই তারা দেখবে। ঠিক কিনা বলেন? যাহারে আব্বাসিয়া মসজিদের মাহফিল আমি যদি ভিতরে বসতাম তাহলে আজকে আল্লাহ তাআলা এদের ওসিলা আমাদেরকে মাফ করে দিত। কথা বলেন ঠিক কিনা? ভাই হাতে পায়ে ধরে বলি, এই আব্বাসিয়া, এই বাগমারার যুবকরা অনেক কষ্ট পরিশ্রম করে এই জান্নাতের বাগান 3 দিন মিলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মেহেরবানি করে ভাই এই জান্নাতের বাগানে চলে আসুন ইনশাআল্লাহ। অনেক মুরব্বিরা, বাবাজিরা আছেন যাদের মুরব্বীদের ভাষায় এক পাও কবরে চলে গেছে। ঠিক কিনা? তারাও রাস্তাতে ঘোরাফেরা করতেছেন। মেহেরবানি করে আমরা জান্নাতের বাগানে চলে আসি। আমি হলাম দেশি বক্তা। ঠিক কিনা? আমি এলাকার লোক। ঠিক কিনা বলেন? আমাকে সবাই চেনে, কিন্তু এরপরে যে আলোচনা করবে অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর, খুব ভালো আলোচক, আমি মুক্তসর কয়েকটা কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো পিতা মাতার খেদমত করলে কি হয়। ইনশাআল্লাহ শুনবো না? পিতা মাতার খেদমত করলে কি হয় আর খেদমত না করলে কি হয়, শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত অফুরন্ত আল্লাহর বান্দা। ঠিক কিনা? এই বান্দাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন। ঠিক কিনা বলেন? এর ভিতরে যদি আপনি ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে দেন, সারা জীবন সিজদায় পড়ে যাবেন। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের পরে যত গাছ আছে সব গাছকে একত্র করা হবে, আর ওই গাছকে যদি কলম বানানো হয়, আর এই জমিনের ভিতরে যত পানি আছে, আটলান্টিক মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ওই পানির সঙ্গে আরো 7 সমুদ্রের পানিকে যোগ করা হবে, ওই পানিকে কালির দ্বারাই পূরণ করা হবে, ওই কলম দিয়ে লেখা শুরু করা হবে। লিখতে 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 কলম খতরা হয়ে যাবে,
কালি নিঃশ্বাস হয়ে যাবে। তো আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চারিদিকে শুধু আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নিজের শরীরের দিকে তাকাই দেখবেন আল্লাহর নিয়ামত। এই জন্য কবি বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনি হয় তালাল, পশু পাখি কয় না কথা মানুষ কথা কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই এ যে মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, ঠিক কিনা বলেন? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টিপ। ওরে এতে প্রমাণ হইল মহান আল্লাহ একজন আছেন। ঠিক কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ তাআলা, এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাক শক্তি আল্লাহ তাআলা দিলেন, শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিলেন, দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দিলেন। কিন্তু মুসলমানের একটা বদনসিব হলো, কিছু কিছু মুসলমান রয়েছে আল্লাহর শুকরিয়া বাদ দিয়া নেতার শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? নেতার নামের স্লোগান দেয়, বাবার নামের স্লোগান দেয়, চেয়ারম্যানের চামচামি করে একটা কম্বলের জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চেয়ারম্যানের চামচামি করে 10 কেজি চাউলের কাঠের জন্য। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের বাচ্চা, তোমাকে বলতেছি যে আল্লাহ তাআলা তো সুন্দর বাকশক্তি তোমাকে দিল, সেই আল্লাহকে বাদ দিয়া জয় বাংলা স্লোগান কেমন করে দাও। নারায়ে তাকবীরের স্লোগান দিলে চললে চুলকানি শুরু হয়ে যায়, আর জয় বাংলা স্লোগান দিলে কোনো সমস্যা হয় নাই। আমার বুঝতে বাকি নাই, নারায়ে তাকবীরের স্লোগান দিলে যদি শরীরে জ্বালা ধরে যায়, আসমান নিচে জমিনের উপরে তোমার মতন মুনাফিক রাখতেও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলে দিলেন, এ মুসলমান, যে বাকশক্তি আমি আল্লাহ তাআলা দিলাম, এই বাকশক্তি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু বদনসিব হলো আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো না। হে মুসলমান, তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছি, আমার স্লোগান না দিলে কি হবে শুনে নাও। আল্লাহ বলতেছেন, أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله جل الله أكبر। আল্লাহ তাআলা বললেন, বান্দার আমার স্লোগান দিবা না, চেয়ারম্যানের স্লোগান দিবা, কেরোর বাপের নামের স্লোগান দিবা, কেরোর স্বামীর নামের স্লোগান দিবা। শুনে নাও, আমার আল্লাহ স্লোগান তুমি যদি না দাও, আল্লাহ বলেন, বান্দা আমি যদি রাগান্বিত হয়ে তোমার বাকশক্তিকে তোমাকে বোবা করে দিই, আমি আল্লাহ তাআলা যদি তোমার উপর রাগ হয়ে যদি তোমার দৃষ্টি শক্তি কেড়ে নিই, এই বিশ্বের ভিতরে এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, এমন কোন মন্ত্রী নাই, মিনিস্টার নাই, তোমার বাকশক্তি ফেরত দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্লোগান হবে কার? আল্লাহ। গুণগান করব কার? আল্লাহ। ঠিক কিনা মুসলমান?
কেরুর বাপ দাদা স্লোগানে দেশ চলবে না, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোন এক সময় দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন বাংলাদেশে ইসলামকে কায়েম করে দেয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক না মুসলমান? আমরা সকলেই কবরে যেতে চাই ঈমান নিয়ে। আমরা মুনাফিক অবস্থায় কবরে যেতে চাই না। আমরা মুনাফিকের দালালি করার মুসলমান না। আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই, আল্লাহর পক্ষে কথা বলে জীবন দিতে চাই, কথা বলে মুসলমান। আমি কুরআনুল কারীম থেকে 17 নম্বর সূরা, কত নম্বর সূরা জোরে বলেন? 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈল। এই সূরার অর্থ হলো ইসরাইলের বংশধর। আমাকে দেখ ইসরাইল আছে, চেয়ারম্যান সাহেবের সওয়াল, ঠিক কি না? বনি ইসরাইল ইসরাইলের বংশধর। এই সূরা 17 নম্বর সূরা। কোরআনে কয়টা সূরা আছে জানেন? 114টা। 17 নম্বর সূরা, এর মোট আয়াত হলো 111টা। কয়টা? এই সূরাটা আমার রাসূলের পরে নাজিল হয়েছে মক্কি জীবনে। কোন জীবনে? রাসূলের জিন্দেগি কয়টা? কয়টা? দুইটা। একটা হলো মক্কি জিন্দেগি। মক্কি জিন্দেগি থাকা অবস্থায় যত সূরা নাজিল হয়েছে সেই সূরার নামের শেষে হলো মক্কি, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হজ করে, মদিনায় হিজরত করে যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরার নাম কি? মাদানী সূরা। মাদানী জিন্দেগি আর মক্কি জিন্দেগি, ঠিক কিনা বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় এই সূরাটা আমার রাসূলের পরে নাজিল করলেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা আল্লাহ তাআলা দুইটা মেসেজ দিয়েছে। কয়টা? জোরে বলুন না, কয়টা? দুইটা মেসেজ আল্লাহ তাআলা, দুইটা মেসেজ, দুইটা হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। হুকুম কার? নামাজ পড়া কি ফরজ না? আল্লাহর হুকুম মানা কি ফরজ? খুব জোরালো ভাবে আল্লাহ এখানে বলেছেন দুইটা মেসেজের কথা। এক নাম্বার হলো মুসলমান আল্লাহর দাসত্ব করবে। কার দাসত্ব করবে? এক নাম্বার হলো মুসলমান আল্লাহর গোলামি করবে, মুসলমান আল্লাহর দাসত্ব করবে, মুসলমান আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। সুবহানাল্লাহ বলেন। আর দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন মুসলমান পিতামাতার হক আদায় করবে। আমরা ইনশাআল্লাহ এই দুইটা বিষয়ের উপরে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুসলমানদেরকে হুকুম দিয়েছি, আমি আল্লাহ মুসলমানদেরকে আদেশ করেছি, হে মুসলমান তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কোন মাবুদের ইবাদত করবা না। আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কোন নেতা নেত্রীর দাসত্ব করবা না। আমি আল্লাহকে বাদ দিয়া কোন মাজারে সিজদা দিবা না। কার কথা বলেন? আল্লাহ তাআলা হুকুম করতেছে মুসলমান একমাত্র মুসলমান হলো আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, ঠিক কিনা বলো মুসলমান? কিন্তু আমার সমাজে কিছু কিছু মা বোনেরা রয়েছে, কিছু কিছু বাবাজিরা রয়েছে, মসজিদে সিজদা দিতে গেলে কলেরা শুরু হয়ে যায়, কিন্তু পীর বাবার কদমে সিজদা দিলে সমস্যা হয় না। আছে না নাই? মসজিদে সিজদা দিতে গেলে মাজায় সমস্যা, ব্যারাম শুরু হয়েছে, হাঁটুতে ব্যথা, মাজায় সমস্যা, ঘাড় কাট করতে পারে না। ওদারে দেখবেন তারা নেতা নেত্রীর কদম মুসি করে, ঠিক কিনা মুসলমান? হে মুসলমান শুনে রাখো, আল্লাহ তাআলা মুসলমান হিসেবে বানিয়েছেন। এই মাথার বড় দাম, এই মাথার বড় দাম, এই মাথা মস্তকের বড় দাম। এই মাথা মস্তক মুসলমান আল্লাহকে বাদ দিয়া কোনো নেতা নেত্রী পীর বাবার কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলো? সন্তান হয় না, 10 বছর বিয়ে করেছে, চলে যায় পীর বাবার কাছে। পীর বাবাকে সন্তান দেওয়ার মালিক মুসলমান বলো।
জোরে বলো না মুসলমান। পীর বাবাকে সন্তান দেওয়ার মালিক, পীর বাবাকে সন্তান দিয়ে কে, ঠিক কিনা? একজন কয় মাজারে গেলে কোনো শক্ত কথাবার্তা নাই, খালি জিকির, আবার মাঝে মাঝে কলকি ধরায় দেয়। কলকি বোঝেন? কলকি বোঝেন? গাজা। কয় পীর বাবার জিকির মাঝে মাঝে এমন সুন্দর করে টান দেয়, হাতের ফাঁকে কলকি দিয়ে, গাজা দিল কর তাজা ইসমে জালা। গাজার কলকি বলে টানা হালাল। ওরে শয়তান, ওর মতন শয়তান আছে? আছে না এরকম পীর বাবা? এই বাংলাদেশে বাবার অভাব নাই। সালা বাবা, তালা বাবা, জজ বাবা, লেংটা বাবা, এরপরে মাঝে একটা চ্যানেল দেখলাম বিড়ি বাবা। কি বাবা? এমনি মুসলমান না শুনলে বুড়ি তামার বাইরে ঢলে পারে। এক মহিলাকে আমার তো দুটো কিডনি নাই, বাবার দরবারে সাইড বিড়ি একসাথে ধরাই দিল, টানার সঙ্গে কিডনি সব পয়দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই যে মুসলমানের ঈমান নষ্ট। আয়াত আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়া, আমাকে বাদ দিয়া কোন নেতা নেত্রী পীর বাবার কাছে গোলামি করা যাবে না। আমরা কার গোলাম? জোরে বলুন না, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গুণগান করব। কথা বলেন ঠিক না? আমি আলোচনা এদিকে বেশি বাড়াবো না, আলোচনা করব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অপশন হলো, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। কেন উত্তম ব্যবহার তুমি করবে না? দুনিয়ায় তোমার কোনো অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কোনো অস্তিত্ব তোমার ছিল না। তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমার মা দুনিয়ায় তোমাকে ভূমিষ্ঠ করেছে। তোমার মা দুনিয়ার মুখ তোমাকে দেখাইলো। এই জন্য পিতা এবং মাতার হক আদায় করতে হবে, ঠিক কিনা বলো? একজন হজ করে, যাকাত দেয়, দুনিয়ার সব আমল করতেছে, কিন্তু ওই মুসলমানের পরে তার মা খুশি রয়েছে। খোদার কসম দিয়ে বললাম, এই মুসলমানের বাচ্চা মা খুশি হওয়ার কারণে এই মুসলমানের বাচ্চা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে আদেশ করেছি তোমরা তোমার পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। আর যদি সেই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো মুসলমান, কোন সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? একজন হাজী সাহেব হজ করতে যাবে। ও মুসলমান, হাজী সাহেব মাকে বলতেছে, মা হজ করতে যাব, কিন্তু তোমার কারণে আমি হজ করতে যেতে পারি না। মা বলল, বাবা আমি তো খুবই অসুস্থ, এমন অবস্থায় তুমি আমাকে ফেলে যেও না। এই হাজী সাহেব হজ করতে যাবে, কিন্তু হজ করতে যাইতে পারে না। কিন্তু এই বছরে এমন আগ্রহ করেছে, মার কথা শুনবে না, হজ করতে যাবে। মাকে বলল, তুমি তোমার রোগ নিয়ে থাকো, আমি হজে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। মৌলভী সাহেব হজ করতে চলে গেল। জনম দুঃখিনী মা ঘরের ভিতরে পড়ে আছে, পানি দেওয়ার কোন লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত দুখানা তুলে দিয়ে বলতেছে, আল্লাহ
এই কঠিন বিপদের সময় আমার সন্তান আমাকে ফেলে চলে গেল আল্লাহ, ও আল্লাহ ওই আমার সন্তান আমাকে যেমন বিপদে ফেলাইলো, তুমি আমার সন্তানকে তেমন বিপদে ফেলায়া দিও। দোয়া কবুল হয়ে যায় না? শোনেন, যদি পীর বাবা আপনার জন্য 100 বার দোয়া করে, এই দোয়া কবুল হবে না। আর মা একবার দোয়া করলে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মা দোয়া করেছে, কবুল হয়ে গিয়েছে। হজ এখন তো মানুষ একদম প্লেনে উঠে চলে যায়। আগের জামানায় হজ হাঁটতে হাঁটে, অনেক মানে হেঁটে হেঁটে হজ করতো, ঠিক কিনা বলেন? উঠে চড়ে ঘোড়ায় চড়ে হজ করতো। ওই মৌলভী সাহেব এক মসজিদের কিনারে গেছে, রাত হয়ে গিয়েছে। মৌলভী সাহেব চিন্তা করল, এই মসজিদ, মৌলভী সাহেব চিন্তা করলো মসজিদে রাত্রে যাপন করি, সকালবেলা হাঁটা শুরু করব। মৌলভী সাহেব যখন রাত 12টা ক্রস হয়ে গেল, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রাত 12টা ক্রস হয়ে যাওয়ার পরে মৌলভী সাহেব নামাজে দাঁড়ায় গিয়েছে। এমন সময় গ্রামের ভিতরে চোর দাবড়াচ্ছে, চোর পড়েছে, কিন্তু চোর দিশে না পেয়ে, দেখেন বিপদ কেমন করে চলে আসে মুসলমান। চোর দিশে না পেয়ে চোর মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে। চোর ওই মৌলভী সাহেবের পাশে, চোরও গায়ে চাদর ছিল, মৌলভী সাহেবের গায়ে চাদর। ওই মৌলভী সাহেব চোরের পাশে মাল সামান রেখে জানলা দিয়ে টপকায় চলে গেল। গ্রামবাসী মসজিদ ঘেরাও ফেললেন। ওই লোকটাকে ধরা হলো, ধরে বলতেছে, শোনো, তুমি তো মস্ত বড় চোর, একটা চুরি করেছো, দ্বিতীয় নাম্বার আবার যুদ্ধ করা, তৃতীয় নাম্বার হলো নামাজে দাঁড়াইলা, তুমি তো ইসলামকে অসম্মান করেছো, এর জন্য তোমার শাস্তি হবে। চৌকিদারের কাছে নিয়ে যাওয়া হলো, চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়া হলো। ও চেয়ারম্যান সাহেব, এই মৌলভী চুরি করেছে, চুরির মাল তার কাছে পাওয়া গিয়েছে, শুধু চুরি করে ক্ষান্ত হয় নাই, মাথায় টুপি লাগানো আছে, আমাদের ভয়তে বাঁচার জন্য নামাজে দাঁড়ায় গিয়েছে। মৌলভী সাহেব কিন্তু কোনো কথা বলে না, নামাজে দাঁড়ায় গিয়েছে, আমার জুব্বা পরা। চেয়ারম্যান সাহেব শাস্তি দেওয়া হলো, চুরি করার কারণে তার হাত কেটে দাও, আর এই যে কোরআনের সুন্নাহকে অসম্মান করেছে তার চোখ দুটো উপড়ে দিয়ে দাও। এই অবস্থা করে গ্রামের ভিতরে এই লোকটাকে সারা জায়গা ঘোরাও, যে চুরি করলে এমন শাস্তি হয়। মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ, হাত কেটে দেওয়া হলো, চোখ উপড়ে দেওয়া হলো। মৌলভী সাহেবকে যখন ঘোরাচ্ছে গ্রামের ভিতরে, আর বলতেছে, দেখো, তোমরা দেখো, চুরি করলে কি হয় আর ইসলামকে অসম্মান করলে কি হয়। ওই যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৌলভী সাহেব গভীর ভাবে একটা চিল্লাত দিয়ে বলল, মুসলমান, আমাকে তোমরা মিথ্যা অপবাদ দিও না, বলো যে, তোমরা বলো যে মার অবাধ্য সন্তান হলে এই মুসিবত হয়ে যায়। তোমরা এটা বলো, মার অবাধ্য সন্তান হলে মুসিবত হয়ে যায়। আমার মা অসুস্থ, আমি মাকে এমন অবস্থায় ফেলে রেখে আসছি, আমার মা মনে হয় আমার আল্লাহর দ্বারে বদদুয়া করেছে, আমার আল্লাহ বদদুয়া কবুল করে আমার আল্লাহ তাআলা এমন মুসিবতে ফেলে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, যদি জান্নাতে যাইতে চাও তাহলে মার খেদমত করতে হবে, ঠিক কিনা বলো? যদি জান্নাতে যাইতে চাও মায়ের দোয়া নিতে হবে, মায়ের দোয়া ছাড়া কোন মুসলমানের জবানে কালমা নসিব হবে না, ঠিক কিনা বলো? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ঠিক কিনা বলো? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বারান্দায় শুয়ে আছে, পয়রো মানুষ আছে না, পয়রো, মা বারান্দায় শুয়ে আছে,
সন্তান ঘর থেকে একটা ভ্যান নিয়ে বের হয়েছে, সন্তান কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের পথেও চলে না। ওই সন্তান যখন ঘর থেকে বের হলো, আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিয়ে দিলেন, ও ফেরেশতারা যা, ওই যে সন্তান আমার ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এই সন্তানের মাথায় একটা ঠাটা ফেলে দাও। কি বলবে আল্লাহ? বলে ফেরেশতারা যাও, এই সন্তানের মাথায় একটা ঠাটা ফেলে দাও। ফেরেশতারা ঠাটা নিয়ে রওনা ওই ছেলের মাথায় ফেলবে। এমন সময় মুসলমান ওই যে জনম দুঃখিনী মা উযু করে সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহর দরবারে নামাজ পড়ে হাত দুখানা তুলে দিয়েছে, ও আল্লাহ, আমার বুকের মালিক, আমার জনম দুঃখিনী সন্তান, ও আল্লাহ, আমার সকালবেলা ভ্যান নিয়ে বের হয়েছে মায়ের খাবারের ব্যবস্থা করার জন্য। ও আল্লাহ, তোমার দ্বারা দোয়া করি মালিক, আমার সন্তান যেন বালা মুসিবতের ভিতরে না পড়ে। ও আল্লাহ, দুনিয়াবি বালা, আসমানি বালা, জমিনে বালাকে হেফাজত করে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কোলের ভিতরে ফেরায় দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন মা এই দোয়া করলো, মুসলমান ফেরেশতারা ওই সন্তানের মাথায় ঠাটা ফেলবে। এমন সময় সন্তানের ঠাটার মাঝখানে একটা সাপোর্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সন্তানের মাঝখানে একটা ঠাটার মাঝখানে একটা সাপোর্ট হয়ে গিয়েছে। ও মুসলমান, ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাআলা একটু আগে তো সাপোর্টটা ছিল না, একটু আগে তো আল্লাহ পর্দা ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই সন্তানের মা দোয়া করেছে, ও আল্লাহ, আমার সন্তান যেন সহি সালামতে আমার কোলের ভিতরে চলে আসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে ওই সন্তানদের গজবের ঠাটার মাঝখানে আমি আল্লাহ সাপোর্ট দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা যাও যাও, ওই ঠাটা সন্তানের মাথায় ফেলো না, ওই ঠাটা তাল গাছের মাথায় ফেলে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও ভাইরা, মায়ের দোয়া দরকার আছে না? জোরে বলো, আছে কিনা? এখান থেকে ঢাকা শহরে ছেলে পড়তে গেছে, গ্রামে বাপ মা থাকে। এখন গ্রামে বাপ মা থেকে সন্তান চিঠি লিখছে, ও মা, বাবা, আমার তো সামনে পরীক্ষা, যদি 10,000 টাকার ব্যবস্থা না করে দাও আমি কিন্তু মাস্টার্স পরীক্ষা দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাত্রে বুড়ো আর বুড়ি এক জায়গা বসছে, স্বামী আমার, কি করা যায়, গরিব মানুষ, কামলা দিয়ে খাই, এই 10,000 টাকা কোথা থেকে ম্যানেজ করব? সঙ্গে সঙ্গে মার কানের দুটা দুল খুলে দিয়েছে, যে দুলের দরকার নাই, সন্তান আগে পরীক্ষা দিই। মারা বাপরা করে না এমন? এখানে অনেক মানুষ করেছে, ঠিক কিনা বলো? মা বলতেছে, আমার শোনা দরকার নাই। গভীর মনোযোগ, দুইটা কানেরটা দিয়ে দিল, বন্ধক রাখার পরে 5,000 টাকা পাইলো, আরো 5,000 টাকা শর্ট। বাবা বলতেছে, এক কাজ করো, কাল থেকে যে 2জন রোজা রাখি, তাহলে খাবারের টাকাটাও বেঁচে যাবে। এভাবে করে খাবারের টাকা বাঁচাইয়া, রোজা রেখে রেখে, কামলা করে করে টাকা গুছাইয়া পাঠাই দিল টাকা। ছেলে মাস্টার্স পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে বাপ মাকে না জানা একটা বিয়ে করলো, করে কিনা? বাপ মাকে না জানা একটা বিয়ে করার সঙ্গে সঙ্গে ছেলে ওই বোর গোলাম হয়ে গেল। ও মুসলমান, এই যে গ্রামে বাপ মা সন্তান লেখাপড়া শিখে ঢাকায় বসে বোর গোলামি করে, কিন্তু এই দিকে বাপ মার খোঁজ খবর নাই না। মা হলো হাঁপানি রোগী, মার এমন অবস্থা, ওষুধ না খাইতে খাইতে রোগের অবস্থা বড় খারাপ। এইদিকে বাবা, ছেলে তো মাস্টার্স কমপ্লিট, লয়ার, উকিল। আমি এই জন্য বাবা রিক্সা নিয়ে নামতে পারে না। মার ওই অবস্থা দেখে বাবা একটা মুখে রুমাল পেঁচাইয়া, গামছা পেঁচাইয়া রিক্সা নিয়ে নেমে গিয়েছে। ও মুসলমানেরা, মার বড় অসুখ, অবস্থা বড় খারাপ। কে যেন গ্রাম থেকে ঢাকায় যায়, বললো, তুই তো বড় বেয়াদব সন্তান, তুই তো বড় নাফরমান, তোর মা তোর জন্য টাকা গুছাইয়া পাঠাই দিল,
তোর বাবা না কে রোজা রাইখা টাকা গোছায় পাঠায় দিল, আজকে তোর মা চিকিৎসার অভাবে ওষুধের অভাবে তোর মার মৃত্যুর শয্যায়, অন্তিম শয্যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানের চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু করে দিয়েছে। বউকে বলল, শোনলে বউ, তুই থাকবি না ভাববি আমি জানি না, আমি আমার মার খিদমত করার জন্য আমি এই যে গ্রামের দিকে চললাম। কমলাপুর স্টেশন ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পরে গভীর রাত্রে ট্রেন নামাই দিল ৩টা-৪টার দিকে। একজন দেখতেছে গভীর রাত্রে একটা রিক্সা নিয়ে বসে আছে, তার মুখটা গামছা দিয়ে ঢাকা, একদম বৃদ্ধ মানুষ, কাঁপতেছে শীতের রাত্রে। ওই ছেলে এসে বলতেছে, রিক্সা চালক যাবেন আমার গ্রামে? বললো, হ্যাঁ যাবো, আমার তো বড় টাকার অভাব, আমি তো টাকার জন্য রিক্সা নিয়ে নামছি, বড় টাকার অভাব, আমার খুব টাকা দরকার। রিক্সায় উঠলো সন্তান, পিছন থেকে বাপকে ধাক্কা মারে। বাপ তো বুড়ো মানুষ, ধাক্কা দিয়ে বলতেছে, ম্যাডাম রিক্সা তাড়াতাড়ি চালা। বলতেছি, বাবারে বার্ধক্য উপনীত হয়েছে, রিক্সা তো আর তেমন চালাইতে পারে না, যৌবন শেষ হয়ে গিয়েছে। এরপরে সন্তান বলতেছে, বেটা তোর কি সন্তান নাই? বললো, হ্যাঁ আমার সন্তান আছে, কিন্তু আমার হক আদায় করে না। ২-৩বার কথা বলার সঙ্গে সঙ্গে দেখতেছে তার তো জন্মদাতা পিতার আওয়াজ। সন্তান লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেল, কান্না শুরু করে দিয়েছে। একদিকে সন্তান কাঁদে আর একদিকে বাবা কাঁদে। বলল, বাবা মাথায় রুমাল দিয়ে মুখ ঢাকা কেন? বলতেছে, রুমাল দিয়ে মুখ ঢাকছে এই জন্য বাপ, তোকে তো বিসিএস ক্যাডার বানাইছে। যদি কেউ বলে, বাবা তুই তো বিসিএস ক্যাডার, তোর বাপ রিক্সা চালায় কেন? তোর মান সম্মান চলে যাবে, এই জন্য আমি মুখে রুমাল দিয়ে রিক্সা চালাই। বাবের পা জড়াই ধরলাম, জড়াই ধরে বলতেছি, বাবা আমার রিক্সায় ওঠো, আর তোমার রিক্সায় বসবো না, তুমি রিক্সায় ওঠো, আমি রিক্সা চালাবো বাবা, আমি রিক্সা চালাবো বাবা। বড় মস্ত বড় ভুল করে ফেলেছি, আমার মার কি অবস্থা জানি না। ও মুসলমান ভাইরা আমার, বাপ বেটা কাঁদতে কাঁদতে যখন বাপ বেটা কাঁদতে কাঁদতে যখন বাড়ির কিনারে চলে গেল, কে যেন বলতেছে, এই মাত্র মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সন্তান যাইয়া মার গলা ধরে ধরে কান্না শুরু করে দিয়েছে, ও মার জীবনে তোমার সঙ্গে দেখা হবে না, মা পৌঁছাইতে পারলাম না, খেদমত করতে পারলাম না, মাগো এই জন্মে তুমি তো মাফ করলে না, ওই জন্মে আল্লাহ আমাকে মাফ করবে না। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য মায়ের হক আদায় করতে হবে, বাপের হক আদায় করতে হবে, মায়ের হক আদায় করতে হবে, বাপের হক আদায় করতে হবে। ঠিক কিনা বলো? নবীর একজন সাহাবী বলতেছেন, পয়গম্বর যুদ্ধের ময়দানে যাব, জিহাদ করব। আমি যখন যুদ্ধের ময়দান থেকে আসতেছি ও পয়গম্বর, তখন দেখলাম আমার মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে। রাসূল বললেন, চলে যাও চলে যাও, পিতা মাতার হক আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। ও ভাইরা, এই জায়গা অনেকের মা নাই, আছে না এরকম লোক? অনেকের বাবা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলের দরবারে একজন যে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা টাকা দান করব কোথায়? বাপ মার জন্য মানুষ টাকা দান করে না? জোরে বলেন না, করে না? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে আমরা কোথায় টাকা দান করব? রাসূল বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে তোমরা তোমার পিতামাতার জন্য আল্লাহর রাস্তায় দান করো। পিতামাতা যাদের আছে তারা তো তাদের পিছনে খরচ করবে, আর যাদের পিতামাতা নাই তারা আল্লাহর রাস্তায় দান করবে। কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي
إلى أجل قريب আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসলমানেরা, আমি আল্লাহ তাআলা তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে। কবে? মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করবা। ও দুনিয়ার মুসলমান, যদি এখন অনেকেই মনে করতেছে হুজুর কালেকশনের কথা কয়, ঠিক কিনা বলেন? কালেকশন করতে হবে না। এই পিছনে তাকায় দেখছেন মসজিদের অবস্থা কি দেখছেন? কালেকশন করতে হবে না, 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক কিনা? ভাইরা আমার, মসজিদ বানাইলে কি হয় তাহলে শোনেন। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। রাসূল বলেন, দুনিয়ায় যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদের নাম শুনছেন নি? বাচ্চা হারুন আর রশিদ বড় আল্লাহ ওলি ছিলেন, অনেক ইলম তার ছিল। বাচ্চা হারুন আর রশিদ বললেন, আমি একটা মসজিদ নির্মাণ করব, একা নির্মাণ করব। ওই মসজিদে মুসাল্লি নামাজ পড়বে। ওই মসজিদ বানানোর কারণে আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর বানায় দিবে। বাচ্চা হারুন আর রশিদ অনেক টাকা আছে, গরিব মানুষের তো টাকা নাই, এরকম না? আছে না? তো বাচ্চা হারুন আর রশিদ মসজিদ খাড়া করে ফেলছে। মসজিদে মুসাল্লি নামাজ পড়ে। ও মুসলমান, বাচ্চা হারুন আর রশিদ ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, ফেরেশতা এসে ডাকে, ও হারুন আর রশিদ ওঠো, দুনিয়ায় মসজিদ বানাইলাম, দেখো মসজিদ বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত বড় একটা জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাচ্চা হারুন আর রশিদ গেলেন, জান্নাত দেখলেন, লেখা রয়েছে হারুন আর রশিদের কামরা। এই ঘর হলো হারুন আর রশিদের জন্য। ও মুসলমান ভাইরা আমার, জান্নাত থেকে যখন বের হলেন, ঘর থেকে যখন বের হলেন, সামনে তাকায় দেখলেন আরো একটা ঘর দেখা যায়। বাচ্চা হারুন আর রশিদ বলতেছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে 2টা ঘর দান করেছে, কিন্তু ব্যাপারটা তা না। বাচ্চা হারুন আর রশিদ যখন ঘর থেকে বের হলেন, ফেরেশতা থেকে বলা হলো, এই ঘরটা কার? বলা হলো, এই ঘরটা তোমার না, এই ঘরটা হলো আব্দুল্লাহ বিন মুসা তার ঘর। বাচ্চা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেল, মসজিদ নির্মাণ করলাম আমি, কারোর কাছে কোনো কালেকশন করি নাই, টাকা নিয়ে নাই, পয়সা নিয়ে নাই, মসজিদ আমি একা নির্মাণ করেছি। এই মসজিদটা যদি একা নির্মাণ করে থাকি তাহলে ঘর তো আমার একটা হবে। এই লোকটাকে প্রশ্ন আছে না? আরো বলছে, আমি বাদশা, মসজিদ বানাইছি আমি একা, এই লোকটাকে। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বাচ্চা হারুন আর রশিদ ফেরেশতা বলতেছে, ও বাচ্চা হারুন আর রশিদ, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ বিন মুসা। এই লোকটা তুমি যেমন একটা জান্নাতে ঘর পাইলা মসজিদ বানানোর কারণে, এই লোকটা একই তোমার মতো একটা ঘর পাইল। ঘুম ভেঙে গেল। বাচ্চা হারুন আর রশিদ রাজমিস্ত্রিকে ডাক দিলেন, সকলকে ডাক দিলেন, যারা মসজিদ নির্মাণ করেছে, মসজিদ বানাইলো, তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, মুসলমানেরা, তোমাদের ভিতরে মুসা নাম কার? প্রশ্ন আসে না? তোমাদের ভিতরে মুসা নাম কার? এই মসজিদ বানাইলো, মসজিদ, এই মুসা নাম কার একটু বলো দিন আমাকে। একজন আস্তে আস্তে, গরিব মানুষ, দিন মজুরি একটা মানুষ, একজন রাজমিস্ত্রি হাত তুলছে। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিলেন, আমার কাছে আসো। তার কাছে গেলেন, বুকে জড়ায় ধরলে, ভাই বলতেছেন, ভাই কি মসজিদে দান করলা? আমি বাচ্চা হারুন আর রশিদ টাকা পয়সা দিয়া যে ঘর মসজিদ বানাইলাম, এই ঘরের বিনিময়ে আল্লাহ তাআলা যে জান্নাতে একটা ঘর দান করেছে, তোমাকে একই একটা ঘর দান করেছে। সুবহানাল্লাহ বলে। ওই দিন মজুর বলতেছে, ও হারুন আর রশিদ, ও বাদশা, আপনি যখন নসিহত করলেন,
নবীর হাদিস যখন বললেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ায় যদি কেউ মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। আমি তো গরিব মানুষ, মনে বড় আশা, আমিও জান্নাতের ঘরের আশা আমার, কিন্তু আমার তো ধন সম্পদ নাই। আমি ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের হওয়ার পরে আমার বাড়ির মাঝখানে আমি একটু গর্ত খুঁজলাম। গর্ত খোঁজার পরে আমি দেখলাম আপনি যে মার্বেল, আপনি যে পাথরগুলা মসজিদের কাজে নির্মাণ করেছেন, যে দামি দামি পাথর মসজিদে নির্মাণ করেছেন, আমি আমার জমির ভিতরে 3 টুকরা পাথর আমি পাইছি। গভীর রজনীতে দুনিয়ার কেউ নাই, সব আমি ওই পাথরের সাথে 3 টুকরা পাথর মিলে বললাম, আল্লাহ আমিও তোমার জান্নাতে ঢুকতে চাই মালিক। ও আল্লাহ, তুমিও জান্নাতের ভিতরে আমার একটা ঘর দান করো, সুবহানাল্লাহ। এখন এই মসজিদে এক টন টন মানে রড দিয়েছেন, কেউ 50 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আবার কেউ মাত্র 10 টাকা দিয়েছেন। আছে না এমন? শোনেন তাহলে, যে 10 টাকা দিয়েছেন সেও একটা জান্নাতে ঘর পাবে, আর যে 100 মণ রড দিয়েছে সেও জান্নাতে একই ঘর পাবে, সুবহানাল্লাহ বলেন। এখন ওয়াজ হলো মসজিদে, বাপ মা তো চলে গেছে, ঠিক কিনা বলেন? চলে গেছে না অনেকে। এই বাপের জন্য আর মার জন্য, বাপের জন্য 5000, মার জন্য 5000, মিলায় 10000। কিরা একজন হাত তোলেন যে হুজুর আমি আমার মার জন্য, বাপের জন্য 10000 টাকা আল্লাহর রাস্তায় দান করব। এক এক করে সবাই দান করবেন ইনশাআল্লাহ। নিয়াত গুলে বরকত, ঠিক কিনা বলেন? নিয়াত গুলে বরকত, যদি নিয়াত করেন তাহলে দেয়া হয়ে যাবে। হাত তোলেন একজন করে। মার জন্য 5000, বাপের জন্য 5000। জনম দুঃখিনী মা, এখন মনে করেন একজনের মা পড়ছে রূপসার নদীর মাঝখানে, এখন মারে বাঁচাইতে গেলে টলার নেবেন না একটা? টাকা কোন জায়গা আছে বা নাই দেখার সময় নাই, টাকা হাওলাত করেও তাকে বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? অনেক সন্তান রেখে গিয়েছেন, সন্তানের সম্পদ ইনকাম করার জন্য অনেক গুনাহ হয়ে গিয়েছে বাপ মা, ঠিক কিনা বলেন? গুনাহ হয় নাই? এই গুনাহ থেকে বাঁচার জন্য কিরা কে আছে যে মার জন্য 5000, বাপের জন্য 5000? কেউ নাই? 5 তারিখের আগে টাকা ছিল, পরে নাই, এমন নাকি? টাকা তো সব নিয়ে গেছে হাসিনা, টাকা সব নিয়ে গেছে না? যে হুজুর টাকা পাবো কই, টাকা তো সব নিয়ে গেছে। কেউ নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের জন্য দান করলে লস নাই, বাপের জন্য দান করলে লস নাই। যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1/10 দিয়ে 10 গুণ বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই, 3 দিন হয়ে গেল খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার যান, এই যে একটা চাদর আছে, চাদরটা বাজারে বিক্রি করে দেন। চাদরটা বাজারে বিক্রি করে দিয়া এর থেকে যে টাকা হবে তা থেকে আপনি কিছু বাজার সদাই করে আপনি বাড়ি নিয়ে আসুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন চাদর বিক্রি করতে। চাদর বিক্রি হয়ে গেল, উদাহরণস্বরূপ মাত্র 6 টাকা বিক্রি হলো, মনে করেন 6 টাকা বিক্রি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হবেন, একজন এসে বলতেছেন, ও আলী, আমি তো 3-4 দিন ধরে না খাওয়া, আপনি একটু আল্লাহর রাস্তায় কিছু দান করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে কিছু টাকা দান করে দিলেন। বাড়ি আসতে আসতে 6 টাকা ধরে আল্লাহর রাস্তায় দান করে দিলেন, কিন্তু বাড়ি খাবার নাই। দান করে দেওয়ার পরে, ও মুসলমানেরা, কেমন ব্যবসা আল্লাহর সঙ্গে করেছেন, কেমন ব্যবসা আল্লাহর সঙ্গে করেছেন। আলী যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, সামনে একটা সাদা কাপড় পরে একটা বড় একটা সাদা একটা উট নিয়ে একজন দাঁড়িয়ে আছে। বলতেছেন, আলী, তুমি কি এই উটটি কিনবা নাকি? বলা হলো, আমি উট কিনবো, আমার কাছে কোনো টাকা নাই।
ওই লোকটা বলতেছে আমি তোমাকে বাকিতে দেব, সুবহানাল্লাহ বলেন, আমি তোমাকে উটটা বাকিতে বিক্রি করে দিব, তুমি ব্যবসা করে তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দিও। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা উটটাকে ক্রয় করলেন, সামনের দিকে হাঁটলেন, সামনে আরেকটা লোক দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা, খুব সুন্দর চেহারা। বলা হলো আলী তুমি কি উটটা বিক্রি করবা? বললেন আমি উটটা বিক্রি করবো, 80 টাকা দিয়ে কিনেছি, 140 টাকা হলে বিক্রি করব। 140 টাকা হলে বিক্রি? বলে হ্যাঁ, আমি 140 টাকা দিয়ে তোমার উট কিনবো। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উটটা বিক্রি করে দিলেন। ওই প্রথম লোকটাকে 80 টাকা দিয়ে দিলেন। থাকে কয় টাকা? জোরে বলুন না, কয় টাকা থাকে? দান করছিল কয় টাকা? 6 টাকা দান করে 60 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাশে হলো ফাতেমা বসে, এক পাশে হাসান বসে আছে, আর এক পাশে হুসাইন বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে সালাম বিনিময় করলেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলল, আলী তুমি বড় খুশি, এই জন্য খুশি আজকে তোমার উটের ব্যবসা বড় লাভ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আলী খুব খুশি, আজকে উটের ব্যবসায় খুব লাভ হয়েছে। বলল হ্যাঁ, জান উট কিনছিলাম 80 টাকা দিয়ে, বেচছি কত? 140 টাকা, আমার তো 60 টাকা লাভ। তখন আমার নবী বললেন, আলী শোনো, তুমি আল্লাহর রাস্তায় 6 টাকা দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ব্যবসা করেছে। কি ব্যবসা? তুমি প্রথম যে লোকটার কাছ থেকে তুমি উট ক্রয় করেছো, ওই লোকটা ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আলী দ্বিতীয় লোকটা ছিল হযরতে মিকাইল আলাইহিস সালাম। ও আলী আল্লাহর রাস্তায় যদি কেউ টাকা দান করে, টাকা দান করলে লস হবে না, দানকারীর ধন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। কিন্তু টাকা থাকার পরে যদি কোনো মুসলমান দান না করে, কাল কিয়ামতের ময়দানে ধন সম্পদ সাপ হয়ে তাকে দংশন করবে। ঠিক কিনা বলো? মার জন্য কেউ 5000, বাপের জন্য কেউ 5000 টাকা দান করবেন না। ও মুসলমান, শয়তানে কিন্তু খুসায় না, বাটা দিস না, এই 200 টাকা টাকা তুই এমবি করতে পারবি। ঠিক কিনা বলেন? দান করতে, দান আসলে সবাই করতেও পারে না। ঠিক কিনা বলেন? দান যদি মনের থেকে আসে তাহলে দান করবে, আর তা নাহলে দান করতে পারবে না। দান করলে ধন বাড়ে। ঠিক কিনা বলেন? দেখেন, স্বামী স্ত্রী খানা খাচ্ছে, স্বামী স্ত্রী দুইজন খানা খাচ্ছে, একজন ঠিক দুপুর সময় এসে বলতেছে, এই ঘরে কে আছো, আমাকে আল্লাহ রাস্তায় কিছু দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী বলতেছে, কারে বেটা আসার সময় পাও না, ঠিক দুপুর সময়। অনেকে বলে না, আগে রাগ হয়ে বলে না, এই আসার সময় পাও না, খাওয়ার সময় আসো, বলে না এমন? ও দুনিয়ার মুসলমান, ওই ভিক্ষুক বলল, আল্লাহর রাস্তায় তুমি আমাকে দান করো। কিন্তু ওই স্বামীটাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহারু, যদি কেউ আল্লাহর রাস্তায় কিছু চায়, থাকলে দিবা, না থাকলে ধমক দিতে পারবে না। কার কথা? মোল্লার না আল্লাহর কথা। যদি কেউ টাকা চায়, ধমক দিতে পারবা না, থাকলে দিবা, না হলে ভালো কথা বলবা। ওই যে লোকটা ধমক দিয়ে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের বড় খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার চাকা উল্টা ঘুরাই দিয়েছে। ও মুসলমান, ওই লোকটা প্রত্যেক মাসে 30,000 টাকা বেতন পাইতো, কিন্তু আল্লাহ তাআলা ব্যবসাকে ডাউন করে দিয়েছে।
ওই লোকটা ধমক দেওয়ার পরের মাসে বেতন 20,000, তার পরের মাসে বেতন 10,000, তার পরের মাসে 5,000, এভাবে করতে করতে এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেল। নিঃস্ব হয়ে যাওয়ার পরে শুধু নিঃস্ব হয় নাই, ওই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গিয়েছে। স্ত্রী বলে ভাই টাকা পয়সা না তো সংসার করবো না, বলেন অনেক সময়। এই যে টাকা পয়সা কেন নাই, গরিব মানুষকে ধমক দিয়েছ, আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করো, এই জন্য তোমার টাকা নাই, তোমার সংসার আমি করবো না। ও মুসলমান ভাইয়ের আমার, ওই লোকটা একদম পথের ভিখারি হয়ে গেল, আর ওই ভিক্ষুককে আল্লাহ তাআলা বড় লোক বানায় দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে টাকা নাই আজকে না কালকে দিন, জোরে সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ওই লোকটাকে আল্লাহ বড় লোক বানায় দিল। ওই লোকটা এখন বিবাহ করবে, মেয়ে খোঁজ করে। কি খোঁজ করে? বিবাহ করবে, মেয়ে খোঁজে। এই যে মেয়ে বাদ না, ওই সেই বউ বেঁধে দিচ্ছে। এখন বিয়ে করছে, বিয়ে করার পরে তারা জীবন যাপন করছে। ঠিক দুপুর সময় ওই যে প্রথম ব্যক্তি উনি এসে বললো, আল্লাহ রাস্তায় তোমার কিছু দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে রুটি আর গোশত খাচ্ছিলেন। এমন সময় কে যেন দরজা এসে বলতেছে, 2 দিন ধরে না খাওয়া, আল্লাহর রাস্তায় কিছু দান করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী বলল, ওই স্ত্রী এই খানা আর খাওয়া যাবে না। ওই স্ত্রী যা, ওই ব্যক্তি 2 দিন ধরে না খাওয়া, আমার চেয়ে বেশি ক্ষুধার্ত এই লোকটা, তুমি যাও এই খাবারটা তুমি ওই ভিক্ষুককে দান করো। যখন খাবার নিয়ে গেল স্ত্রী, দরজা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে স্ত্রী কাঁদতে কাঁদতে খাবার নিয়ে ঘরের ভিতরে চলে আসে। স্বামী বলতেছে, স্ত্রী কিসের কারণে কান্না করো, কিসের কারণে তুমি কাঁদতেছো? বলতেছে, আমি একটা কারণে কান্দি, আজকে খাবার আমি দিতে পারবো না, আপনি খাবারটা দিয়ে যান। ওই লোকটা যখন খাবার দিতে গেল, ওই লোকটাও খাবার দিতে পারলো না, কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে আসে। স্ত্রী বলতে, স্বামী আমার, আমি তো একটা কারণে কান্দি, কিন্তু আপনি কোন কারণে কান্না করেন? তখন বলতেছে, আমি কান্না করতেছি এই জন্য, ওই লোকটা, আমিও একদিন ভিখারি ছিলাম, আমি একদিন দুপুর সময় ওই লোকটার কাছে গিয়েছিলাম, উনি কিন্তু আমাকে খাবার দিয়েছিল না। কিন্তু আল্লাহর খেলা, ঠিক কিনা বলেন? আল্লাহ কখন জানি কাউকে গরিব করে দেয়, আবার আল্লাহর ইচ্ছা কখন কাউকে বড় লোক করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ইচ্ছা মানুষকে গদি দিয়ে দেয়, আবার আল্লাহর ইচ্ছা আবার লাথি মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলো ঠিক কিনা? স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, তাহলে আপনি শুনেন আমি কিসের কারণে কান্না করি। আমি একই কারণে কান্না করি, আমি এই জন্য কান্দি। ও স্বামী আমার শোনেন, ওই লোকটা ছিল আমার প্রথম স্বামী।